রাজশাহী বরিশালের পর এবার রংপুরে আন্দোলনরত সমমনা ৮ ইসলামী দলের সমাবেশ। পূর্বনির্ধারিত সূচিতে বুধবার বিকেলে সমাবেশ শুরুর কথা থাকলেও দুপুরের মধ্যে রংপুরের কালেক্টরেট ময়দান পূর্ণ হয় কানায় কানায়। সকাল থেকেই রংপুর বিভাগের ৮ জেলার ৩৩টি আসনের নিজ নিজ দলের প্রার্থীদের সঙ্গে মিছিল নিয়ে হাজির হন নেতাকর্মীরা। দুপুরের পর একে একে মঞ্চে আসেন জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জাগপা সহ ৮ দলের শীর্ষ নেতারা। আনুষ্ঠানিক বক্তব্যে নির্বাচনী প্রতিশ্রুতি ছাড়াও প্রতিপক্ষের সমালোচনায় মুখর ছিলেন ৮ দলের নেতারা। জোটের প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান ছাড়াও গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার বার্তা উঠে আসে বক্তাদের কণ্ঠে। যারা ইসলামী শরিয়াতে বিশ্বাস করে না তাদেরকে না বলতে হবে, গণভোটে হ্যাঁ বলতে হবে। এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়ে আজকে সমমনা ৮টি দল ঐক্যবদ্ধ হয়েছে। এ সময় ভারতের সঙ্গে অভিন্ন নদীগুলোর পানি আটকিয়ে দেশের উত্তরে ৪ কোটি মানুষের জীবন বিপন্নের সমালোচনা করে বক্তব্য দেন জামায়াত নেতারা। আধিপত্য শক্তির বিরুদ্ধে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট বিপ্লব হবে বলেও মনে করেন দলটির নেতারা। এছাড়া আগামী নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তি দিয়ে তরুণদের থামানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। একই দিনে যদি গণভোট হয় তাহলে গণভোটের এই রায় সংসদ নির্বাচনকে কোনো ভালো কিছু করতে পারবে? এত সোজা কথা কেন তারা বুঝে না? আমি সত্যিকার আমিও বুঝি না। কোন আধিপত্যবাদ বিরোধী শক্তি আজকে ক্ষমতায় গেলে আমরা আমার দেশ আমি শাসন করতে পারবো, বাংলাদেশের জনগণই শাসন করতে পারবো। কারো ডিকটেশনে, কারো দাদাগিরিতে বাংলাদেশ চলবে না। আগের মতো গুন্ডামির মাধ্যমে এবং কালো টাকার দৌরাত্মের মাধ্যমে আজকে জাগ্রত জনতাকে থামানো যাবে না, তোমাদেরকে উৎখাত করবে। এ সময় সংসদীয় আসনগুলোতে ৮ দল ঘোষিত প্রার্থীদের পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বক্তারা। মোকাররম হোসাইন, এখন, রংপুর।